আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন মালাই কোপ্তা রেসিপি। ঘরোয়া উপকরণে সহজ রেসিপিতে আজকের রেসিপিটি শেয়ার করেছি। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিকেন কিমা নিয়ে নিয়েছি। আপনারা যদি আরেকটু বাড়িয়ে বানাতে চান তাহলে কিমা একটু বাড়িয়ে নেবেন। হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ মিক্স মশলা দিয়ে দিলাম, হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে একটা পেঁয়াজ ছোটো কিউব করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিয়েছি। 1/4 কাপ বেসন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প অল্প নিয়ে বল আকারে করে নিচ্ছি, গোল গোল করে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। এগুলো ভাজার জন্য একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি বলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এগুলো লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলে হয়ে যাবে। একই তেলে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে তেলের সাথে ভালোভাবে পেঁয়াজ বাটাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন কাঁচামরিচ আমি একসাথে বেটে নিয়েছি, এগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি একসাথে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঠবাদাম কাজু বাদাম ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই দিয়ে দিচ্ছি। আমি এটা করে তৈরি করেছি টক দইটা দিয়ে। একই কাপে আমি মেপে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে বলগুলো দিয়ে দিয়েছি, কোপ্তাগুলো দিয়ে এখন আমি ঢাকা দিয়ে এগুলোকে 15 মিনিট সিদ্ধ করে নিব। 15 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি, আমি হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে নিলাম। আর 10 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। উপরে হালকা একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি একটু সুন্দরের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলায় চিকেন কোপ্তা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।